শীতের সকাল 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 উঠেই কিন্তু সংসারের সমস্ত আশিবাসি কাজ করে রান্না বান্না ধোয়া কাচা বৃহস্পতিবারের ঠাকুর পুজো সমস্ত কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মাউনিস ব্লগ। আশা করি তোমরা বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। আর সবাইকে একটাই রিকোয়েস্ট করব আমার সম্পূর্ণ ভিডিওর পাশে থাকার জন্য। এখন দেখছি সকালবেলা বেশ ঠান্ডাও পড়েছে, তার সাথে কিন্তু তাড়াতাড়ি করে রোদ্রও উঠে যাচ্ছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম আর বাবুকেও এইদিকে রেডি করে নিলাম। যেহেতু বাইরে এখন ঠান্ডা, ওকে রেডি করে দিয়ে আমিও বাসি জামা কাপড় ছেড়ে তারপরে তোমাদের সাথে ব্লগ শুরু করলাম। তো বাসি জামা কাপড় ছেড়ে একদম আমি একটু মাথাটা আঁচড়ে নিলাম, একটু ঠিকঠাক হয়ে সোয়েটারটা পরে এখন চলে আসলাম এই যে উঠানটা ঝাড় দিতে। দেখলাম বেশ তাড়াতাড়ি করেই আজকে রৌদ্র উঠে গেছে। যেহেতু আজকে বৃহস্পতিবার তাই ভাবলাম সকাল সকাল কাজে লেগে পড়ি। আর এদিকে দেখো আমি রাস্তা ঝাড়ু দিতে দিতে এদিকে বাবু চলে আসছো গাড়ি নিয়ে খেলা করছে। আর ও খুব সকালে উঠে, জানো তো, ওকে নিয়ে বের হতে ইচ্ছে করছিল না সকালবেলা। তারপরেও কিছু করার নেই, ওই বাচ্চা কাচ্চা কতক্ষণ বা আর ঘরে থাকবে। আর ওকে বের করা মানে আমি বের হলে কিন্তু ও বেরিয়ে যাবে। তার জন্য একটু কোনো রকম করে একটু সকালটা রেখেছি। যেহেতু এখন ঠান্ডা আর সর্দি কাশি এখন বাচ্চাদের প্রায়ই লেগেই আছে, ওরও সর্দি লেগেছে, কমেনি। তারপরে আর কি করব, কিছু করার নেই, ও তো কিছুতেই থাকছিল না ঘরে। তারপর বেরিয়ে পড়লাম। তো কেউ সব কিছু গরম জামা কাপড় পরিয়ে দিলাম, পরিয়ে দিয়ে আমি ওই যে উঠানটা ঝাড় দিয়ে রাস্তাটা ঝাড় দিয়ে নিলাম। উঠানটা আর তোমাদের সাথে শেয়ার করিনি, ওই রাস্তার পাশটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো উঠান টুঠান ঝাড় দিয়ে এখন চলে আসলাম রুমে, রান্নাঘরে। তো ঘর দুয়ার বাসি যেগুলো ঘর দুয়ার, যেহেতু আমরা বাঙালি মানি বা আশিবাসী, তাই না? প্রত্যেকেই এই সকালবেলা এই কাজগুলো করে থাকো। তো আমিও সেই মতেই আর কি সকালবেলা ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়েছি। অল্প অল্প করে ঘরের দুয়ারগুলোতে জল ছিটা দিয়ে নিলাম। জল ছিটা দিয়ে নিয়ে এসে এই যে এখন রান্নাঘরটা পরিষ্কার করছি। তো রান্নাঘরটা একটু ছোট হলেও কি হবে, ওটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে রাখলে। আর সকাল টাইমে দেখবি প্রতিদিন তুমি যদি হাতে 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে সংসারের কাজগুলো করো, ওই ঘর গুছানো, রান্নাঘর পরিষ্কার করা, ওই হাতে তুমি 1 থেকে 1.5 ঘন্টা নিয়ে করলেই কিন্তু দেখবে প্রতিদিনের কাজগুলো যদি প্রতিদিন অল্প অল্প করে করা যায়, কিন্তু দেখবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কিন্তু থাকে। আর মনে করবে যে আজকে করব না কালকে করব, তাহলে তো একদম পরের দিন অনেকগুলো কাজ বেরিয়ে যায়। তার জন্য যতই আমার কাজের চাপ থাকুক না কেন, এত কাজের মধ্যে দিয়েও কিন্তু আমি সংসারের কাজগুলো চেষ্টা করি কম সময়ের মধ্যে আর প্রতিদিনের কাজগুলো যেন প্রতিদিন করার, কেননা প্রতিদিন করলে অনেকটাই হেল্প হয়। যত মনে করবে যে পরের দিনের জন্য রেখে দিবে, সেদিন আর পরের দিনের জন্য দেখবে অনেকগুলো কাজ বেরিয়ে যাবে। সেদিনে একদম নিঃশ্বাস ফালানোর মতো উপায় থাকে না। তো যাই হোক, যারা আমার মতো অল্প ঘরের কাজও করতে হয় প্লাস বাইরের দিক দিয়েও একটু কাজ করতে হয় আর পাশাপাশি দুটো বাচ্চা সামলাতে হয়, তারা কিন্তু চেষ্টা করবে প্রতিদিনের কাজগুলো হাতে। তুমি যদি সকাল টাইমটা নাও করতে পারো, রাত্রে হলেও তুমি করে রাখবে। যেমন আমার মাঝে মাঝে খুব কাজের চাপ থাকে, যখন পার্লারে অনেকক্ষণ করে কাজ করতে হয়, তাড়াতাড়ি করে যেতে হয়, তখন আমি কি করি বলো তো? তখন কিন্তু আমি রাত্রেবেলা অনেকটা কাজ এগিয়ে রাখি বা এসে রাত্রে কাজটা করে রাখি, পরের দিনের জন্য ফেলে রাখি না। ওই রাত্রে আর কি খাওয়া দাওয়ার বাসনগুলো ওই সকালের জন্য থেকে যায়। আর চেষ্টা করি যত কম রাখা যায় আর কি পরের দিনের জন্য।
তো হাতে কম সময় থাকলে সেইভাবেই আর কি, যারা আমার মতো অনেক কাজে ব্যস্ত থাকো তাদের জন্যই বলছি। আমি এইভাবেই সংসারের কাজগুলো করে থাকি, আর আমার মনে হয় এইভাবে করলে অনেকটা কাজ এগিয়ে থাকে। তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে এদিকে দেখো আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, আর তার মধ্যে মুছেও নিয়েছি, বারান্দাটাও মুছে নিলাম। এখন চলে আসলাম কলের পাড়ে। কয়েকদিন ধরেই ভাবছিলাম যে কলের পাড়টা ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করব, কিন্তু হাতে সময় হচ্ছিল না, তো কিচ্ছু করার নেই। তো সেটা একদিন সময় করে করব। যা বাড়িতে আছে ও পারলেই কিন্তু করতে পারে, কিন্তু জানি না, ওকে তো বলছি না, আমি কিছু বলি না। সত্যি কথা বলতে আমার যাকে আমি কখনোই বলি না তুমি কেন কাজ করো নাই বা কেন করো না, আমি কখনোই বলতে যাই না। নিজের চোখে নিজের বিবেকে যখন কেউ দেখে না করবে তাকে বলে কখনো করানো যায় না। তো অনেকের মানবিকতা থাকার দরকার। তো আমি তার বিষয় নিয়ে কোনো খারাপ মন্তব্য করতে যাচ্ছিও না। তো যাই হোক, কলের পাড় পরিষ্কার করে চলে আসছি। যেহেতু আমি বাড়ির বড় বউ, তাই আমাকেই বেশি করতে হবে, সেটা আমি মানি, আর আমি চেষ্টাও করি করার জন্য। তো ওকে কিছু বলছিও না, বলিও না। সত্যি কথা বলতে আমার যাকে আমি কখনোই বলি না তুমি কেন কাজ করো না বা ফেলে রেখেছো কেন, আমার কোনো না, আমি নিজের বোনের মতো ছেড়ে দিই। আমি নিজের, যেহেতু আমি দিদি হই, তাই না, তো সবসময় আমি কাজগুলো নিজেই করে নেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখো কি বলছে, কি বলছো তুমি, বলো তো কি বলছো, বলো তো, বলো গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালো আছো। আরেকটি নতুন ব্লগে অনেক অনেক ভালোবাসা। তোকে ভাবলাম খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে সমস্ত কাজ বাজ করবো, কিন্তু এই যে কিছুতেই ঘুমাচ্ছে না। দিবা, তুমি তো কখন থেকে শুয়ে আছো, ঘুমি তো দাও না। কখন দিবা ঘুমি? আমার তো অনেক কাজ আছে বাপাই। তুমি কার গেঞ্জি পরছো এটা? ঠিক আছে, আমি কাজ করবো গা, আমি কাজ করি গা, অনেক কাজ আছে পাপাই। তুমি ঘুমিয়ে দিয়ে থাকো। এটা কার গেঞ্জি পরছো বলো তো, এটা কার গেঞ্জি বলো না, এটা কার গেঞ্জি বলবা না? পাশাতে একটা পিটি দিব। বলো তো টাইগার মানে কি, বলো টাইগার মানে কি? বাঘ। আর লায়ন মানে? সিংহ। ও, মঙ্কি মানে? বান্দর। গট মানে? ছাগল। ডগ মানে? গুড। তারপরে ক্যাট মানে? কুকুর। ক্যাট ক্যাট মানে? বলো। ছাগল। ক্যাট, ক্যাট মানে বিড়াল। বিড়াল। কাউ মানে? ছাগল। ক্যাট, কাউ মানে গরু। উল্টা পাল্টা বলো কেন? গরু। আর কি, আর রান্নাঘরে তো সমস্ত কাজ বাজ করেই আসলাম, আর এখন দুপুরে রান্না, কয়েকটা জামা কাপড় বেরিয়েছে সেগুলো। আর দেখো আমার চুল টুল সব এলোমেলো করে দিয়েছে, এই যে দুষ্টু। লাইটটা জ্বাল, ভাবলাম ওকে ঘুম পাড়িয়ে সমস্ত কাজ বাজ করবো, আর এখন দেখো আমার চুল টুল টেনে মেনে বাজে অবস্থা। এই অবস্থা কি করব, আর না হলে একদম মাটি বালি দিয়ে খেলা, কি অবস্থা, তো খালি মাটি বালি এসব দিয়ে খেলাবে আর গাড়ি। তো ভাবলাম একটু ঘুম পাড়িয়ে দিই, আমি একটু নিশ্চিন্তে কাজকর্ম করতে পারবো। কোথায়
এই যে ঘুমাচ্ছে না, আর আমার দুনিয়ার কাজ পড়ে আছে জানো তো। আজকে হলো বৃহস্পতিবার, তার মধ্যে ঠাকুর পুজো, ঘর দুয়ার মোছা, তারপরে জামা কাপড় কাচা, মোটামুটি ঘরটা গুছিয়েছি। ওই রান্নাঘরটা একটু সকালবেলায় পরিষ্কার করেছি। যাই, আর ঘুমাবে না মনে হয়। যাই হোক, ও খেলাই করুক, আমি এখন গিয়ে বাকি জামা কাপড়গুলো প্রথমে আগে কেচে দিই, যেহেতু এখন শীতকাল, রোদ রোদ ঝটপট করে যাবে। এখন তার প্রায় মনে হয় 11:30 বাজে। আর এখন জামা কাপড় না কাচলে এমনি তো আজকেও শুকাবে না, সেগুলো আজকে কাচলেও শুকাবে না, কেননা এই রোদ চলে যাবে। আর এখন বাড়িতে সেওয়া চলে আসে, আর ওর পাপা ওরা আসলে নদীতে গিয়ে ওই বাঁশ আর কি বাঁধতে হবে, সেখানে মেলতে হবে। আর এখন বাড়িতেই কেচে মেলে দিতে হবে, কোনো উপায় নেই। তো যাই হোক, আগে জামা কাপড় কেচে দিয়ে এসে ঘর মুছবো, ঘর মুছে চান করে ঠাকুর পুজো দিয়ে রান্না বসাবো। তো চলো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো। তো যাই হোক, এই যে জামা কাপড় কেচে এই যে এখন মেলে দিচ্ছি। আর তোমরা ভাবছো এগুলো কি? তোমরা বলো তো এগুলো কি? এগুলো হলো মাছের ডাল। মাছের ডাল, বা ওই যে যারা মাছের বড়ি বলে, অনেকে বড়ি খেয়ে থাকে, ডালের বড়ি, সেটাই কিন্তু এই যে এই ডালটা আমাদের জমিতেই কিন্তু চাষ করা হয়। তোমাদের আগের ভিডিওতে বলা হয়নি, কিন্তু শর্ট ভিডিওতে হয়তো বলা হয়েছে। সেগুলো আমাদের জমিতেই আর কি চাষ করা হয়েছিল, যেহেতু এখন পেকে গেছে। আর জমিতে রাখছে না, বাড়িতে এনে রাখছে, কারণ ওই বাদর এসে খেয়ে নিচ্ছে, তার জন্য বাড়িতে নিয়ে আসলো। এখন নাইটিটার দিকে কেউ তাকায়ও না। এই যে ঠাকুর পুজো দেওয়া শেষ, এখন যাবো রান্না করে। তো চলো, বাবু চলে আসছে। আজকে বৃহস্পতিবার, তো ঠাকুরকে একটু পান দিলাম, তারপর ফল প্রসাদ দিয়ে ঠাকুরকে নিবেদন করলাম। তো চলো চলো, তার জন্যই কিন্তু বাড়িতে এখন। তো যাই হোক, এই যে দুপুরের রান্নাবান্না, তো সমস্ত কাজবাজ শেষ করে নিলাম, খুব তাড়াতাড়ি করেই শেষ করে নিয়েছি সংসারের সমস্ত কাজবাজ। এদিকে দুধটাও জাল বসিয়ে দিলাম, ভাতটা নামিয়ে নিলাম, আর এদিকে করছি আলু দিয়ে তরকারি, আর এদিকে হলো বেগুনের বড়া। মা ছেলে দুজন, আর কিসের এত টেনশন, তাই ঝটপট করে রান্নাবান্নাও শেষ করে নিলাম। আর এদিকে ছেলেও স্কুল থেকে চলে আসলো, এক্সাম চলছিল, তো চলে আসলো, দুজনে খেয়ে নিব। তো আজকের ভিডিও বেশি বড় করলাম না, তারপরে যাব পার্লারে। তো আজকের জন্য এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো তোমরা জানিও কেমন হয়েছে ভিডিওগুলো, আর আমার নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে